হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, কমিটির পক্ষ থেকে আপনাদের সবার কাছে ভিক্ষা করতে যাবে। যার যেমন সামর্থ্য আছে দান করবেন। তবে একটা কথা বলি, দেওয়ার ভয়তে যেন কি উঠে পালিয়ে যাবেন না। দেবেন না তা বলে উঠে পালিয়ে যাওয়ার দরকার নেই। তবে এমন কিছু দেবেন না যেন ঝনঝন করে শব্দ হয়, এমন কিছু দেবেন যেন শব্দ না হয়। এ দান দিলে তো কখনো বিফলে যাবে না। কারণ দেখেছি এই কমিটিরা যখন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয়, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা গোবিন্দ সেবায় লাগবে না। সবার পয়সা কিন্তু মা গোবিন্দ সেবায় লাগে না। যার যেমন সামর্থ্য আছেন দান করবেন। তাই গৌর হরি বল। তো এই যে মা সমস্ত পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন? আরো মানুষ অমানুষ হয়ে যাচ্ছে কেন? বলছে মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না। মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা আমার পরশমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? দেখেছেন আপনারা? দেখেছিস? তালের মতো। যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর লোহাতে স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে না। তদ্রূপ আমাদের দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোনোদিন আমরা গোবিন্দকে দর্শন করতে পারবো না। তাই গৌর হরি বল। আমরা এই হরিনাম নিয়ে ঠাট্টা করি। এখন গ্রামে 55 ছেলের মাথা একবার ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকেরা বলে, বাবা বাবা একটু ঘি খাওয়াতে পারিস না? ওর মাথা ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মাঝে একটু ঘি খাওয়াবি। এখন ঘি খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে যা হয়, 55 কি করেছে, 500 গ্রাম ঘি কিনে রাইসে ঢেলে দিয়েছে। খা বাবা খা, মাথা ভালো হবে। খেয়ে নিয়েছে, দেখ তো কিছু কাজ হচ্ছে কিনা। বলে বুঝতে পারছি না, আবার রাইসে ঢেলে দিয়েছে। খা বাবা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবেই। সে ওপরে হোক আর নিচে হোক, কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টার সময় কাজ শুরু হয়ে গেছে। যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিয়েকশন হয়, হরিনাম ভালো। ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি শুধু হরি হরি বলে নাচলাম আর সুরাপান করে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিয়ে করেছে। কেন? কারো সন্তান হয় না। এই 1000টা বিয়ে করার পরে মনে মনে ভাবছে, আমারই রাজত্ব দেখবে কে, কি হবে? বিষণ্ণ বদনে বসে আছে। এমন সময় নারদ ঋষি আর অঙ্গিরা এসেছে। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। এ কি নারদ ঋষি? আসুন আসুন বসুন। বলে বসবো না, আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলছে, দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, আর তুমি দীক্ষা দিতে এসেছো? নারদ ঋষি মনে মনে ভাবলো, জমি যদি না ভালো হয়, বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তোকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেব। তো তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। বলে তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। সন্তান মানে সুখ পাবে আবার দুঃখ পাবে।
আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়েছেও বাড়ির বউগুলো এমন হয়, আর আজকাল তো আমার মায়েরাই গার্জেন, আমার বাবারা কিছু না, আমার মায়েরাই গার্জেন। কেন? যদি বলে কান ধরো কান ধরবে, যদি বলে বাবা মাকে ভাত দেবে না বাবা মাকে ভাত দেবে না। আজকাল আমার মায়েরাই গার্জেন, আমার বাবারা কিছু না। কেমন? এক দেশে এক রাজা তার মন্ত্রীকে নিয়ে মৃগ শিকার করতে এসে তাদের চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠেছে। কি? দুজন স্বামী স্ত্রী তারা কাঠ কাটতে এসে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তা বউটা যার স্বামীকে এত গালাগালি দিচ্ছে, এত গালাগালি দিচ্ছে, তার স্বামী কিচ্ছু বলে না, মাথাটা নিচু করে আছে। শেষে যখন গালাগালি দিয়ে বউটা চলে যাচ্ছে, তার স্বামী বউয়ের পা ধরে বলছে, গো তুমি যেও না গো, আমি কার সঙ্গে সভ্য করবো গো, তুমি যেও না গো। রাজা বলে না হয়, এক স্বামী তার বউয়ের পা ধরছে, মন্ত্রী বলছে মহারাজ এটাই তো বর্তমান যুগের নিয়ম। রাজা বলে আমি প্রমাণ ছাড়া বিশ্বাস করি। বলে আপনি দেখতে চান, প্রমাণ নিতে চান? বলে হ্যাঁ। বলে শোনো, কালকে বাড়ি ফিরে গিয়ে ভেড়ি পিটিয়ে দেবেন, সমস্ত বিবাহিত পুরুষরা যেন আপনার ওখানে উপস্থিত হয়, এবং তাদেরকে বলে দেবেন যারা বউয়ের কথায় ওঠে বসে তারা ডান দিকে চলে যাবে, যারা বউয়ের কথায় ওঠে না বসে না তারা বাঁ দিকে চলে যাবে। যেদিকে লোকের সংখ্যা বেশি হবে, ডান দিকে যদি লোকের সংখ্যা বেশি হয় জানবে সবাই বউয়ের কথায় ওঠে বসে, আর যদি বাঁ দিকে লোকের সংখ্যা বেশি হয় জানবে কেউ বউয়ের কথায় ওঠে না বসে না। ব্যাস, রাজা গেল, মন্ত্রীদের ঢেড়ি পিটিয়ে দিল। পরের দিন সমস্ত বিবাহিত পুরুষরা রাজসভায় গিয়েছে। রাজা মশাই বলছে শোনো, তোমরা যারা বউয়ের কথায় ওঠো বসো তারা ডান দিকে চলে যাও, যারা বউয়ের কথায় ওঠো না বসো না তারা বাঁ দিকে চলে যাও। যেই না কথাটা বলে সবাই হু হু করে ডান দিকে চলে যেতে লাগলো। রাজা মশাই বলল মন্ত্রী তো ঠিকই বলেছিল, সবাই বউয়ের কথায় উঠে বসে। শেষে দেখছি একজন বাঁ দিকে রয়েছে, তার সারা গা মিলে 250 গ্রাম মাংস হবে কিনা ঠিক ঠিকানা নেই। রাজা মশাই তার কাছে গিয়ে বলছে, এই যে দাদা, দাদা আপনি বউয়ের কথায় ওঠেন না বসেন না? বলে কেন, আপনি কি করে বুঝলেন আমি বউয়ের কথায় উঠি না বসি না? বলে না, আপনার সারা গা মিলে 250 গ্রাম মাংস হবে কিনা ঠিক ঠিকানা নেই, তারপরে আপনি বউয়ের কথায় ওঠেন না বসেন না? বলে আমি যে বউয়ের কথায় উঠি না বসি না আপনি জানলেন কি করে? বলে না, তুমি বাদিকে রয়ে গেছো। ও বলে মহারাজ ওই ব্যাপার, আমি যখন আসছিলাম আমার বউ আমাকে বলে দিচ্ছে শোনো, তোমার তো এই যে হারা, তা যেদিকে বেশি ভিড়ভাড়টা হবে গ্রামের সব লোক যেদিকে যাবে তুমি সেই দিকে যাবে না, বিপরীত দিকে যাবে, ওই জন্য আমি এদিকে এসেছি। আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, এটা কি শুধু সন্তানদের দোষ? বাবা মায়েদের দোষ আছে। আপনি যখন গর্ভবতী ছিলেন ডাক্তার বলে দিয়েছিল বেড রেস্ট, বেড রেস্টে আছে। এখন ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর শাড়িটা স্বামীকে দিয়ে বলছে একটু ধুইয়ে দাও না গো। তাহলে আপনার গর্ভে কেমন ছেলে জন্ম হবে? প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো মা পেতে গেলে ভালো সন্তান পেতে গেলে ভালো মা হওয়া দরকার, কারণ সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে পারে একমাত্র মা।